পুর ভরা পকোড়া। হ্যাঁ গো, ঠিকই শুনেছো। তাও আবার যদি চিংড়ি মাছের স্টাফিংটা হয় তাহলে তো আর কোনো কথাই থাকে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেন। আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আই এম অলসো গুড। আজকে বানিয়েছিলাম একটা নতুন কিছু জিনিস, চিংড়ি মাছের পুর দেওয়া পকোড়া। নর্মালি পকোড়া তো আমরা সবাই খেয়ে থাকি, বাট আমি আজকে চিংড়ি মাছের পুর দিয়ে বানিয়েছিলাম। সবার প্রথমে চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপরে আর কি কড়াইতে একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়েছিলাম, একটু লবণ দিয়েছিলাম, একটু আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, একটু জিরে ধনের গুঁড়ো দিয়ে মাছটা তুলে দিয়েছিলাম। ওর সাথে একটু কষা কষা মতো হয়ে এলে ওর মধ্যে একটু সেদ্ধ করে রাখা আলু দেব, নইলে কিন্তু এটা মানে একটা টাইট ভাব আসবে না, যেটা একটা স্টাফিংয়ের মধ্যে দিতে লাগে। ব্যাস আর কি ভালো করে নাড়াচাড়া দিয়ে সেদ্ধ আলু দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম, দিয়ে স্টাফিংটা রেডি করে নিয়েছিলাম। আর আলুটা দেওয়ার পর স্টাফিংটা কিন্তু ভীষণ ড্রাই হয়ে গেছিলো, যেটা চাই আর কি। অ্যাকচুয়ালি স্টাফিং দিতে গেলে একটু টাইট ভাবটা আনতে লাগে মশলার মধ্যে, বেশি তেল তেলে ভাব হলে হবে না। দেখো রেডি স্টাফিং পুরো। এরপর আর কি আমি মটর ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তোমরা ছোলা ডালও নিতে পারো, এটা চানা ডালই ছিল মনে হচ্ছে। যাই হোক, ছোলার ডালকে ভালো করে ভিজিয়ে বেটে নিয়েছিলাম। ওর মধ্যে কিছু পেঁয়াজ কুচি, কিছু কাঁচা লঙ্কা কুচি, আর আচ্ছা এর মধ্যে কিছু পলতাও ছিল। আমার কয়েকটা পটল গাছ হয়েছিল বাগানে, তো তার ডগ 2-3টে ছিঁড়ে এনেছিলাম, সেই পটল গাছও দিয়ে পলতাটাও দিয়ে দিয়েছিলাম। দিয়ে 3-4 চামচ বেসন দিয়েছিলাম, একটু কালো জিরে, লবণ আর একটুখানি হলুদ, সব কিছু একসাথে ভালোভাবে মেখে নিয়েছিলাম। নিয়ে আর কি এই চিংড়ি মাছটা মাঝখানে দেব, দিয়ে পুরো ব্যাটারটা চারদিক দিয়ে দিয়ে একটু রাউন্ড শেপ মতো বানিয়ে তেল গরম করে একদম ভেজে নেব। আর আমার এর মধ্যে তোমরা অনেকেই কমেন্ট করতে পারো যে পলতা পাতা এর মধ্যে দিলে তেতো লাগবে না। ট্রাস্ট মি, একদমই তেতো লাগছিল না, কারণ গাছগুলো তো এই সবে হয়েছে আর পাতাগুলো একদম কচি ছিল। জাস্ট গাছটা বেড়ে উঠবে বলে আমি কয়েকটা ডগ কেটে দিয়েছিলাম, আর সেই ডগগুলো নষ্ট করব তাই ভাবলাম পকোড়া যেহেতু বানাচ্ছি এর মধ্যে দিয়ে দিই। এত সুন্দর খেতে হয়েছিল। তোমরা কিন্তু এই পলতার জায়গায় ধনে পাতাও দিতে পারো, টেস্ট কিন্তু আশা করি একই থাকবে। তো আমি ধনে পাতাও দিয়েছিলাম, আর পলতা পাতাটা জাস্ট ওই গাছগুলো বেড়ে উঠবে বলে ডগ কাটছিলাম, তো ভাবলাম ওই ডগগুলো নষ্ট কেন করবে, এর মধ্যে দিয়ে দিই। দেখো গোল গোল করে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম, দিয়ে হালকা মিডিয়াম হাই এইভাবে লোটাকে রেখে আমি ভেজে নিয়েছিলাম। দেখো এত ক্রিস্পি হয়েছিল পকোড়াগুলো, আর আমি একটা ভেঙে দেখালাম, দেখো ভেতরে চিংড়ি মাছ স্টাফিং, দারুণ হয়েছিল। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।